প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার পরিচয় নুরুন্নাহার, সহকারী শিক্ষক, ইসলাম ও নৈতিক শিক্ষা, বামিয়া এমএ মাধ্যমিক বিদ্যালয়, কয়রা, খুলনা। আজকে তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের প্রথম অধ্যায় আকাইদ ও নৈতিক জীবন বিষয়ের 2 নম্বর পাঠ নম্বর 2 ইমান সম্পর্কে আলোচনা করব। ইমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ইমান কি জিনিস বা কাকে বলে, এটা আমাদের প্রথম জানার বিষয়। তা ইমান শব্দটি আরবি শব্দ, ইমান শব্দটির আরবি শব্দ এর অর্থ হচ্ছে বিশ্বাস। পারিভাষিক ইসলামী শরিয়াতের পরিভাষায় শরিয়াতের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা, তদ অনুযায়ী আমল করার নাম হচ্ছে ইমান। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইমান কি তাহলে আমরা জানতে পারলাম। ইমানের কিছু পারিভাষিক সংজ্ঞা আছে। সে পারিভাষিক সংজ্ঞা বলা হয়েছে যে আনতুমিনু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া বিল কদরি ওয়া খাইরিহি। ইমান হচ্ছে এমন একটি বিষয় যেটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস, তাকদীরের উপর বিশ্বাস, এই সমন্বয়কে বলা হয়েছে ইমান। মূল কথা হচ্ছে অন্তর দিয়ে স্বীকার করা আর মুখে বিশ্বাস করা, আর হচ্ছে কাজে সেগুলো পরিণত করার নাম হচ্ছে ইমান। ইমান সম্পর্কে পবিত্র আল্লাহ তাআলার বাণী আল কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বলা হয়েছে যে ইমানে মুফাসসিরে বলা হয়েছে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা আল বাসি বাদাল মাউত। আমি ঈমান আনলাম আল্লাহর প্রতি, তার রাসূলের প্রতি, ফেরেশতাকুলের প্রতি, আসমানি কিতাবসমূহের প্রতি, তাকদীরের প্রতি, মৃত্যুর পর আখিরাতের প্রতি, মৃত্যুর পর পুনরুত্থান দিবসের প্রতি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা সেই ইমান সম্পর্কে কিছু বিস্তারিত জানতে পারলে। এরপর আছে ইমান ও ইসলামের সম্পর্ক কি। ইমান ও ইসলাম কি জিনিস? ইমান অর্থ হচ্ছে বিশ্বাস, আর ইসলাম অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইমানের পারিভাষিক সংজ্ঞা বলা হয়েছে যে মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করা, আর তদনুযায়ী আমল করার নাম হচ্ছে ইমান। আর ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার যাবতীয় বিধি মুখে স্বীকার করা, অন্তরে বিশ্বাস করার নাম হচ্ছে ইমান। আর ইসলাম হচ্ছে আত্মসমর্পণ করা। আল্লাহ তাআলার কাছে যাবতীয় বিধিবিধান, শরীয়তের যত বিধান আছে সবগুলোকে মেনে নিয়ে তার কাছে আত্মসমর্পণ করার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ও ইমান হচ্ছে যেমন একজন ভাইয়ের সাথে যেমন সম্পর্ক, তেমনি ইমান ও ইসলামের সাথে সম্পর্ক। একটা বৃক্ষের সাথে ইমানের বৈশিষ্ট্যকে তুলে ধরা হয়েছে। যেমন একটা বৃক্ষের মূল কাণ্ড থাকলে শুধু একটা বৃক্ষই বলা যায় না, তার পাশাপাশি শাখা প্রশাখারও প্রয়োজন। শাখা প্রশাখা না থাকলে যেমন একটা বৃক্ষ ভালোভাবে বৃক্ষ বলা যায় না, তেমনি ইমান ও ইসলামের সাথে সম্পর্ক না থাকলে তাকে ইমান বলা যায় না। ততরূপ আমাদের কী করতে হবে? ইমান ও ইসলাম সম্পর্কে ভালোভাবে জানতে হবে এবং ইমান ও ইসলাম যে একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, এটা আমাদেরকে মেনে জানতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমাদের আরো জানার কিছু বিষয় আছে। সেগুলো হচ্ছে
ইমানের মৌলিক বিষয় কয়টি ও কি কি? ইমানের মৌলিক বিষয় হচ্ছে ইমানের মৌলিক বিষয় 7টি। 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। দুই নম্বর হচ্ছে ফেরেশতাকুলের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। 3 নম্বর হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। চার নম্বর হচ্ছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। পাঁচ নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস। ছয় নম্বর হচ্ছে তাকদীরের প্রতি বিশ্বাস। সাত নম্বর হচ্ছে পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা ইমানের যে মৌলিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কয়টি ও কি কি, তাহলে আমরা জানতে পারলাম যে আল্লাহর প্রতি 1 নম্বর হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, 2 নম্বর হচ্ছে ফেরেশতাকুলের বিশ্বাস, 3 নম্বর নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, 4 নম্বর আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস, 5 নম্বর হচ্ছে আখিরাতের প্রতি বিশ্বাস, 6 নম্বর তাকদীরের প্রতি বিশ্বাস, 7 নম্বর হচ্ছে পুনরুত্থানের প্রতি বিশ্বাস। 7টি বিষয় আমরা আজকে আলোচনা করব। 7টি বিষয় হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস। আমরা জানি
আল্লাহ তাআলা এক ও অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। তিনি সকল ক্ষেত্রে একচ্ছত্র অধিপতি। সেজন্য যেহেতু তিনি আমাদের রিজিকদাতা, পালনকর্তা, সৃষ্টিকর্তা, এই হিসেবে আমাদের কি করতে হবে? আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 2 নম্বর হচ্ছে ফেরেশতাগণের প্রতি বিশ্বাস। ফেরেশতাগণ একটি বিশেষ আল্লাহ তাআলার সৃষ্টি। ফেরেশতাগণ নূরের তৈরি, তারা তাদের আহার নিদ্রা কোনো কিছুই নেই। তারা সে কোনো পানাহার করে না বা আহার করে না, কোনো কিছু করে না। তারা আল্লাহ তাআলার আদেশ নিষেধের কাজে সবসময় নিয়োজিত আছেন। 3 নম্বর হচ্ছে নবী রাসূলগণের প্রতি বিশ্বাস। আমরা কেন নবী রাসূলগণের প্রতি বিশ্বাস করব, এটা আমাদের জানার বিষয়। শিক্ষার্থী বন্ধুরা, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস এজন্য করতে হবে যে আল্লাহ তাআলা মানব জাতির হিদায়াতের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। নবী রাসূলগণ আমাদের দিক নির্দেশনা দিয়েছেন, আমাদের ভালো মন্দের বিচার সব কিছু, মৃত্যু থেকে জন্ম পর্যন্ত যে সকল বিষয় বর্ণিত আছে আমরা জানতে পারছি, সব কিছু নবী রাসূলগণের মাধ্যমে আমরা জানতে পারছি। এর জন্য আমাদের কি করতে হবে? নবী রাসূলগণের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে। 4 নম্বর আছে আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস। কেন আমরা আসমানি কিতাব সমূহের প্রতি বিশ্বাস করব? আসমানি কিতাব কি, সে বিষয়ে আমাদের অবশ্যই জানতে হবে। আসমানি কিতাব হচ্ছে আল্লাহ তাআলার প্রদত্ত ঐশী গ্রন্থ, ঐশী বাণী, যে গ্রন্থে মানব জাতির সার্বিক কল্যাণ, ইহকাল পরকাল, জান্নাত জাহান্নাম সকল বিষয়ে আলোচনা করা হয়েছে। কোন কাজ করলে মানুষ সফলতা লাভ করবে, কোন কাজ করলে মানুষ বিভ্রান্তিতে পড়বে, সে সকল বিষয়ে আমাদের জানার জন্য আল্লাহ তাআলা তার ঐশী গ্রন্থ পাঠিয়েছেন। এই ঐশী গ্রন্থ হচ্ছে সর্বমোট 104 খানা। এই প্রসিদ্ধ হচ্ছে 4 খানা, আর 100 খানাকে সহিহ বলা হয়। প্রসিদ্ধ কিতাব সমস্ত তাওরাত, ইনজিল, জবুর আর কুরআন মাজিদ। 5 নম্বর আছে আখিরাতের প্রতি বিশ্বাস। কেন আমাদের আখিরাতের প্রতি বিশ্বাস করতে হবে? আখিরাত শব্দের অর্থ হচ্ছে পরকাল। মৃত্যুর পর একটা জীবন আছে, সেই জীবনের নাম হচ্ছে আখিরাত। এই আখিরাতের শুরু আছে কিন্তু শেষ নেই। আখিরাতের পরে আমাদের কি হবে সে সকল বিষয় আছে। হাসর, মিজান, জান্নাত জাহান্নাম সর্ববিষয়ে আখিরাতের প্রতি বিশ্বাস স্থাপন করলে আমরা সর্ববিষয়ের প্রতি বিশ্বাস করতে পারবো। আর আখিরাতের প্রতি বিশ্বাস করলে আমরা ইহকাল ও পরকালে লাভবান হতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার আমাদের জানতে হবে তাকদীর কি। তাকদীরের প্রতি কেন আমাদের বিশ্বাস করতে হবে? তাকদীর অর্থ হচ্ছে পরিমাপ, ভাগ্য। নিজের ইচ্ছা মতন কোনো কিছু হয় না, সব কিছু সে আল্লাহ তাআলা তাকদীর নিয়ন্ত্রণ করেন। সে মহান আল্লাহ রাব্বুল আলামিন, যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি হচ্ছে তাকদীর নিয়ন্ত্রণ করেন। তাকদীরের ভালো মন্দ তার পক্ষ থেকে হয় না, মানুষ যা খুশি তাই করতে পারে না। তাই আমাদের কি করতে হবে? তাকদীরের উপর বিশ্বাস স্থাপন করতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবার হচ্ছে 7 নম্বর পুনরুত্থানের প্রতি বিশ্বাস। কেন আমাদের পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস স্থাপন করতে হবে? আমরা মরিগেলে তো মানুষ জানে যে মৃত্যুবরণ করলে তো সমস্ত সব কিছু শেষ হয়ে যায়, কিন্তু মৃত্যুর পর যে আল্লাহ তাআলা আমাদের আবার উঠাবেন, উঠাই বিচার কার্য যে শুরু করবেন, সেজন্য আমাদের পুনরুত্থান দিবসের প্রতি বিশ্বাস করতে হবে। পুনরুত্থান দিবস, মানুষের মৃত্যু হলে মানুষের জীবনটা শেষ হয়ে যায় না, পুনরায় আবার মানুষের জীবন শুরু হবে। আর এই শুরু হওয়ার পর হাসর, মিজান, সিরাত, জান্নাত জাহান্নাম সব কিছুর হিসাব আমাদেরকে দিতে হবে। এই জন্য পুনরুত্থানের প্রতি আমাদের বিশ্বাস স্থাপন করতে হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকে ইমান সম্পর্কে আলোচনা করলাম। ইমান ইসলামের সম্পর্কে কি তাহলে আমরা জানলাম, আর জানতে পারলাম যে ইমানের কয়েকটি মৌলিক বিষয়। আমরা তো ইমান আনবো, কি কি বিষয়ের পর ইমান আনবো সেই বিষয়গুলো আমরা সবকিছু জানতে পারলাম। এর জন্য তোমাদের এ বিষয়ে পরবর্তী পাঠে তাওহীদ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করা হবে।
আর তোমরা এই বিষয়গুলো ভালোভাবে যারা অনলাইন ক্লাস দেখছো তারা সকলেই ক্লাস ইমান সম্পর্কে আর বিস্তারিত জানবে। আগামীকাল তোমাদের নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের তাহিদ সম্পর্কে আলোচনা করা হবে। এগুলো তোমাদের আবারও সালাম জানিয়ে আমি আমার ক্লাস আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।